হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্টাডি রুম অল বাংলা। আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব বি ভার্বের সেকেন্ড ক্লাস নিয়ে। আগের ভিডিওতে আমি তোমাদের সঙ্গে আলোচনা করেছিলাম বি ভার্বের প্রথম ক্লাস, যেখানে এম, ইজ আর ওয়াজ ওয়ার নিয়ে আলোচনা হয়েছিল। তো আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব শ্যাল কখন বসে, উইল কখন বসে, শ্যাল বি কখন বসে, উইল বি কখন বসে। তো এটি বেসিক ইংলিশ গ্রামারের দ্বিতীয় ক্লাস। আগের ভিডিওটি তোমরা যারা দেখোনি তার এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমি তোমাদেরকে লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে তোমরা দেখে নেবে। সাধারণত আই এবং উই এই দুটি সাবজেক্টের পরে শ্যাল বসে এবং আমি, আমরা অর্থাৎ আই এবং উই বাদে বাকি যে সমস্ত সাবজেক্ট রয়েছে সেখানে উইল বসে। আবার আই এবং উইর পরেও কিন্তু উইল বসে এবং আমি, আমরা বাদে বাকি যে সমস্ত সাবজেক্ট যেমন সে, তারা, দে এগুলোর পরে কিন্তু শ্যালও বসে। তো কখন সেটা দেখা যায়, যেমন দেখো, আমি খাবো, আই শ্যাল ইট। আমরা খাবো, উই শ্যাল ইট। তুমি খাবে, ইউ উইল ইট। তোমরা খাবে, ইউ উইল ইট। তারা খাবে, দে উইল ইট। সে খাবে, হি উইল ইট। তো এগুলি সাধারণ সেন্টেন্স। যেমন আমি খাবো, আই শ্যাল, আয়ের পরে তো সাধারণত শ্যাল বসে, এবং আমরা অর্থাৎ উইর পরে তো সাধারণত শ্যাল বসে। তুমি খাবে, তুমির পরে উইল বসে। এগুলো নর্মাল সেন্টেন্স। কিন্তু যখন আমি বলবো যে আমি খাবই, মানে বাধ্যবাধকতা রয়েছে, নিশ্চিত বোঝাচ্ছে ওই কাজটা আমি করবই, তখন আয়ের পরে কিন্তু শ্যাল বসবে না, উইল বসবে। যখন বোঝানো হবে যে আমি খাবই, ওই কাজটা আমি করবই, তাহলে ওই নিশ্চিত কোনো কাজ বোঝালে সেখানে শ্যালের জায়গায় উইল এবং উইলের জায়গায় শ্যাল বসবে। যেমন দেখো, আমি খাবই, আই উইল ইট। আমরা খাবই, উই উইল ইট। তুমি খাবেই, ইউ শ্যাল ইট। তোমরা খাবেই, ইউ শ্যাল ইট। তারা খাবেই, দে শ্যাল ইট। সে খাবেই, হি শ্যাল ইট। অর্থাৎ নিশ্চিত কোনো কাজ করা বোঝালে সেখানে শ্যালের জায়গায় উইল বসবে এবং উইলের জায়গায় শ্যাল বসবে। অর্থাৎ আই এবং উই এই দুটি সাবজেক্টের সময় যখন কোনো নিশ্চিত কাজ বোঝাবে সেখানে শ্যাল আর বসবে না, উইল বসবে। এবং বাকি যে সমস্ত সাবজেক্ট যেমন তুমি, সে, তারা এই সমস্ত সাবজেক্টে যখন নিশ্চিত কোনো কাজ করা বোঝাবে তখন সেখানে উইল বসবে না, শ্যাল বসবে। তো এইটুকু আশা করি তোমরা বুঝতে পারছো। তো এবার দেখো শ্যাল বি, উইল বি এর ব্যবহার। সাধারণত আমি ও আমরা অর্থাৎ আই ও উই এই দুটি সাবজেক্টের পরে হব ইংরেজিতে শ্যাল বি হয় এবং আমি, আমরা বাদে বাকি যে সমস্ত সাবজেক্ট রয়েছে সেগুলিতে হবে বোঝালে ইংরেজি অনুবাদে উইল বি লিখতে হয়। যেমন দেখো, আমি হব, আই শ্যাল বি। আমরা হব, উই শ্যাল বি। তুমি হবে, ইউ উইল বি। তোমরা হবে, ইউ উইল বি। সে হবে, সি অথবা হি উইল বি। অর্থাৎ পুরুষ বোঝালে হি বসে এবং কোনো মহিলা বোঝালে সি বসে, তাই সে কারণে হি অথবা সি উইল বি। রাম হবে অথবা রিয়া হবে, রিয়া উইল বি। তারা হবে, দে উইল বি। হেনা হবে, হেনা উইল বি। এগুলি হবে, দিজ উইল বি। ওগুলি হবে বা ওইগুলি হবে, দোজ উইল বি। এবার দেখো একটা পুরো সেন্টেন্স শ্যাল বি, উইল বিতে কীভাবে হচ্ছে। যেমন আমি কৃতকার্য হব, আই শ্যাল বি সাকসেসফুল। আমি একজন সাংবাদিক হব, আই শ্যাল বি এ জার্নালিস্ট। তুমি আনন্দিত হবে,
ইউ উইল বি গ্ল্যাড। তুমি উকিল হবে, ইউ উইল বি এ প্লিডার। তিনি একজন চিকিৎসক হবেন, সি উইল বি এ ডক্টর। সে অধ্যাপক হবে, হি উইল বি এ প্রফেসর। সতীশ ও সুমন্ত চিত্রকর হবে, সতীশ অ্যান্ড সুমন্ত উইল বি পেন্টার্স। আমরা সতর্ক হব, উই শ্যাল বি কেয়ারফুল। আমরা আইনজীবী হব, উই শ্যাল বি লয়ার্স। তোমরা শিক্ষক হবে, ইউ উইল বি টিচার্স। তোমরা খেলোয়াড় হবে, ইউ উইল বি প্লেয়ার্স। ছেলেগুলি চালাক হবে, দ্য বয়েজ উইল বি ক্লেভার্স। ছেলেগুলি চালাক হবে, দ্য বয়েজ উইল বি ক্লেভার্স। তোমরা ধনী হবে, ইউ উইল বি রিচ। তুমি গায়ক হবে, ইউ উইল বি সিঙ্গার। সে ভালো ছেলে হবে, হি উইল বি এ গুড বয়। আমরা সৎ হব, উই উইল বি হনেস্ট। তারা ধার্মিক হবেন বা তারা ধার্মিক হবে, ইউ উইল বি রিলিজিয়াস। তোমরা নীরব হবে, ইউ উইল বি সাইলেন্ট অথবা কোয়াইট। নীরব শব্দের দুটো অর্থ হতে পারে, সাইলেন্ট অথবা কোয়াইট। আমি দার্শনিক হব, আই শ্যাল বি ফিলোজফার। তো শ্যাল বি কখন বসছে, উইল বি কখন বসছে, শ্যাল কখন বসছে, উইল কখন বসছে, সেটা আমি আশা করি তোমরা বুঝতে পেরেছ। যদি কোথাও কিছু অসুবিধা হয় আমাকে কমেন্টে লিখে জানিও, আমি তোমাদেরকে সলভ করার চেষ্টা করব। তো আজকে এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবেন। তো আজকে এই পর্যন্তই। বি ভার্বের যে বাকি অংশটা রয়েছে সেটা আমি পরবর্তী ভিডিওতে আলোচনা করব। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।